হাসবুকাল্লাহ, বলো আমাদের জন্য কে যথেষ্ট? লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আমার মুহাজির ভাইরা, তোমরা বিতাড়িত হয়েছ, বাবা হারিয়েছ, মা হারিয়েছ, স্ত্রী হারিয়েছ, সন্তান হারিয়েছ, হতাশ হয়ে না, আল্লাহ সাথে আছে। বলো বাঁচানোর মালিক একটু ডরখুনি মাতাও না। কোন বাবা অক্ষর ন বসায়, কোন কবরওয়ালা ন বসায়, মাজার ন বাঁচায়, বাঁচায় কে? ডরখুনি বলো না, কে বাঁচায়? হ্যাঁ, ওই আল্লাহ। আমাদের দায়িত্ব আল্লাহমুখী হওয়া, আল্লাহর দায়িত্ব আমাদেরকে বিজয়ী হওয়া। সবাই একটি কথা বল, চূড়ান্ত কথা বলে যায়, এই জুলুম কেন এসেছে? আল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য। এজন্য তোমাদের দরকার তওবা করা, তওবা করা। মালিকের কদমে সিজদায় পড়ো, বলো মালিক, এমন গুনাহ করেছি যার জন্য তুমি আমাদের প্রতি নারাজ হয়ে গেছো। বীরের সাথে, আবেগের সাথে, অনুভূতির সাথে, তওবার সাথে সিজদায় পড়ে পড়ে মালিকের সঙ্গে রাবেতা কায়েম করো। এই মালিক তোমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিবেন। এখন তোমাদের প্রয়োজন তওবা করা, ঐক্যবদ্ধ হওয়া। মনে রাখো, কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, ইযা ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরা। ঈমানদার যখন বেঈমানদের মোকাবেলা করবা, তখন দুইটা গুণ অর্জন করো। কয়টা? জুরমান কয়টা? এক, ঈমানের উপর অবিচল, ঈমানের উপর মজবুত, ঈমানের উপর দৃঢ়তা। দুই, বেশি বেশি আল্লাহর জিকির। এক, ঈমান, ঈমানের উপর অবিচল থাকতে হবে। হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, গর্দন উড়ায় দেবে, গুম করবে, খুন করবে, তোমার ঈমান ছাড়বো না। আর বেশি বেশি করে রাখুম হারে রখুরি মাতো। হ্যাঁ, আল্লাহরে বেশি বেশি করে রাখুন করিব। আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। দুটা গুণ যদি অর্জন করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বলেন এক, ঈমান। বলেন এক, রখুরি মাতো ভাই, জীবন দেবে, ঈমান দেব না। বলো জীবন দেবে, কল্লা দেবে, ঈমান দেব না। ধান দেবে, ঈমান দেব না। কাজে আসো তো ইনশাআল্লাহ। বলো এক, ঈমান। রখুরি এক, ঈমান। দুই, বেশি বেশি আল্লাহর জিকির। এই দুইটা গুণ যদি তোমরা এই খুঁটে কুড়ে ঘরে বসে আল্লাহর সঙ্গে রাবেতা করতে পারো, এই দুইটা গুণে আল্লাহর ওয়াদা তোমাদেরকে বিজয় দান করবে। দুনিয়ার পরাশক্তিকে তোমাদের কদমের সামনে সারেন্ডার করবে। দুনিয়ার পরাশক্তি তোমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হবে। এখন আত্মসমালোচনার সময়। বলো ঈমানের দৃঢ়তা আর আল্লাহর জিকির মুসলমানদের বিজয়ের চিহ্ন। এই দুইটা গুণ অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কোনো অফারেন্স করতে পারবেন না, কোনো মানুষের অধিকার হরণ করতে পারবেন না, মহিলাদেরকে বেপরদা চালাতে পারবেন না, হারামের দিকে দাবিত হতে পারবেন না। আপনারা প্রয়োজনে নবীর মতো পেটে পাথর মারবেন, তথাপি হারাম হারেন না। এখন আপনারা পরীক্ষার মধ্যে আছেন, এই দুইটা গুণ অর্জন করবেন। এক, ঈমান। আবার বলে এক, বলো প্রথম কি? বরখরি মতো প্রথম। আর দুই নম্বর বেড বেড জিকির হরিবা খান। এই দুইটা গুণ অর্জন করো। যদি এই দুই গুণের মাধ্যমে মালিক রাজি হয়, ইনশাআল্লাহ তোমাদের হারানো রাষ্ট্র আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দেবে। কাফেররা রক্ত ঝরাতে পারে, কাফেররা ক্ষতি সাধন করতে পারে, কিন্তু মুসলমানের বিজয় ছিনিয়ে নিতে পারে না। এখন বলবেন যে হুজুর আমাদের তো অস্ত্র নাই। আমি বলি অস্ত্র দরকার নেই, আল্লাহই যথেষ্ট। দুনিয়ার বেঈমানদের আছে অস্ত্র, আমাদের আছে আল্লাহু আকবার। আরো কি আছে বলেন? আমার বাংলাদেশের একজন দৌড় মধ্যে মুজাহিদ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি ইবা শের কইতো আর পড়তো, मोमिन की शमशीर अल्लाहु अकबर, मोमिन की ताकत अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर अल्लाहु अकबर, मोमिन की
তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মোমেন কি তাকত মোমেন কি তাকত আল্লাহু আকবার মোমেন কি দাওয়া আল্লাহু আকবার মোমেন কি তাকত আল্লাহু আকবার মোমেন কি দাওয়া আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ তাকবীর ইনশাআল্লাহ দুটা গুণ অর্জন করে আমি গোলাম বলে গেলাম আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে এক ঈমান বলেন দুই কাজ কি আল্লাহ ওই দুই গুণ অর্জন করো বিজয় তোমাদের আসবেই আসবে ইনশাআল্লাহ শুধু মায়ানমার নয় আগামী বিশ্ব হবে মুসলমানের বিশ্ব আগামী পৃথিবী হবে মুসলমানের পৃথিবী আমাদের আমি আসতেছেন আল্লামা মেহেদী রহমাতুল্লাহ আলাইহি তিনি আসবেন গোটা জাতি ঐক্যবদ্ধ করবেন পৃথিবীর কাফেরদের মূল শিখে উঠবেন তাম পৃথিবীতে কালেমার ঝান্ডাকে উড্ডীন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আরো জোরে বলুন আমিন ইব্রাহিম নবী ফেরেশতার সাহায্য নেন নাই কেন